দ্বিপাক্ষিক কূটনীতিতে বিশেষ অবদানের জন্য 2023 সালের ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার পেলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। ভবিষ্যতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করছেন। এই প্রথম কোন দেশকে বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স দেওয়া হয়েছে। এই সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন সেখানে। তবে এরই মধ্যে বিপাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ক্ষমতায় এসেই বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধ করল আমেরিকার ট্রাম্প সরকার। শুধুমাত্র ইসরায়েল এবং মিশরকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সহ বাকি দেশের আর্থিক সাহায্য প্রত্যাহার করেছে ট্রাম্প সরকার। ক্ষমতায় আসার আগেই ডোনাল্ড ট্রাম্প হিন্দুদের অত্যাচারের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এতদিন বাংলাদেশকে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ এবং কৃষকদের রোজগারের ব্যবস্থা এবং রোহিঙ্গাদের থাকার ব্যবস্থায় আর্থিক সাহায্য করে এসেছে। তবে আপাতত 90 দিনের জন্য বাংলাদেশে আর্থিক অনুদান বন্ধ থাকবে, এমনটাই নির্দেশ জারি করেছেন মার্কিন সরকার। এই অবস্থায় কি হতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি, কি মনে হয় আপনাদের? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস।